গেছে মন। অনেকদিন পর এমন সুস্বাদু ভোজন করলাম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কি হলো মাতা? কিচ্ছু না। তোমায় স্পর্শ করে মনে হলো যেন বহুদিন ধরে তোমায় চিনি, যেন কোনো আপনজন। সর্বদা সুখে থেকো। আরে এ তুমি কি করছো? এমন সুস্বাদু ভোজন প্রস্তুতকারকের চরণ স্পর্শ করছি, আর কি। দেবরাজ ইন্দ্রের আবার এ কি হলো? উনি আবার কোন বিষয় নিয়ে এত ক্রুদ্ধ হয়ে উঠলেন? যিনি ভোজন প্রস্তুত করেছেন, আমি শুধুমাত্র তার হাত থেকেই প্রসাদ গ্রহণ করব। অন্য কারোর হাত থেকে নয়, অন্য কারোর হাত থেকে নয়, অন্য কারোর হাত থেকে নয়। আমি খাওয়াচ্ছি প্রসাদ। মার্তাণ্ড, যদি আপনারা দুজন আমাকে ভোজন দেন, তবেই আমি এই ভোজন গ্রহণ করব।
না হলে এটা আমাকে অপমান করা হবে। আরে দেখুন, ভোজনের সময় ক্রোধ ভালো নয়। একটু সময় দিন, আমি নিজে আপনার ভোজন আনছি। তুমি এটা খাও। না না, যদি আমি এই ভোজন ছুঁই তাহলে এরা সবাই আমায় খুব মারবে। আর এমনিতেও আমরা পড়ে থাকা ভোজন খেতেই অভ্যস্ত। এটা অনেক আমার জন্য, আমার মাতা আর ভগিনীর জন্যেও। আমার ভোজন কোথায়? এটা আমায় অপমান করা হচ্ছে। অপমান তো আপনি করে চলেছেন। ভোজনের জন্য সবাই কত পরিশ্রম করে, দিন রাত কাজ করে, আর আপনি নিজের অহংকারের বশে সেই ভোজনের অপমান করেছেন, সেই ভোজনের অপমান করেছেন, সেই ভোজনের অপমান করেছেন। ভোজন যেখানেই বানানো হোক তা উৎপন্ন প্রকৃতি মায়ের কোল থেকে হয়। আরে প্রসাদের সমান হয় ভোজন। দেখুন, যে পাত্র আপনি ফেলে দিয়েছেন সেখান থেকেই ও ভোজন করছে, ভোজনকে গুরুত্ব দিচ্ছে, তাকে সম্মান করছে। এত নিষ্ঠুর, এরকম নির্লজ্জ! কে আপনি? কোথা থেকে এসেছেন? অতিথির সঙ্গে এরকম ব্যবহার, এটা অনুচিত, অপমান। এটা আমার অপমান। আরে, যে ব্যক্তি অন্যদের অপমান করে না তাকেই শেষ পর্যন্ত অপমানের বিষ পান করতে হয়। আপনি এবার বিদায় নিন, কারণ যে অন্যকে সম্মান করতে জানে না এই গ্রাম তার প্রতি সম্মান প্রদর্শন করবে না। হর হর মহাদেব। যান।
যাকে ভগবান মনে করে ভোগ দাও তারই তিরস্কার করো তোমরা। অপমান অপমান করেছ তোমরা আমাকে। প্রধান মশাই, এটাই কি আপনার গ্রামের আতিথেয়তা? না না মহাশয়, আপনি তো ক্রুদ্ধ হয়ে গেছেন। ও আমার কন্যা মহাশা, খুবই অবোধ, যা মুখে আসে বলে দেয়। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি শান্ত হন আর ভোজন গ্রহণ করুন। তুমি কেন ক্ষমা চাইছো বাবা? অপরাধী তো উনি, এই গ্রামের, এই অন্যের, ওই বালকের, যাকে ওনার জন্য ওনার ফেলে দেওয়া ভোজন দিয়ে নিজের পেট ভরাতে হচ্ছে। ওনার ক্ষমা চাওয়া উচিত, তোমার নয়। এ সমাজ নয়, বৈষম্যের স্থান। যেদিকে তাকাবো সেদিকে অন্যায়। ধনী ব্যক্তিরা ভোজনের পর ভোজন পেয়ে যায়, আর গরিবদের অন্যের প্রতিটি দানার জন্য কষ্ট করতে হয়। পুরুষদের কর্ম তার ধর্ম হয়ে যায়, আর নারীদের কর্ম তার অধর্ম, তার ভুল। যদি নারী অন্যায়ের বিরুদ্ধে, অনুচিতের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে তাকে অপরাধী বলা হয়, তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। কেমনই সংসারের নিয়ম! কি বলতে চাইছেন আপনি? যাকে অপমান করলেন সেই ক্ষমা চাইবে এখন? আমায় অসম্মান করে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন? কিন্তু মনে থাকে যেন, ভুল যতটা বড় হবে তার শাস্তিও ততটাই কঠোর হবে। মা, ঠিকই বলো তুমি। নারী এই সমাজকে সর্বশ্রেষ্ঠ বানাক বা না বানাক, সহনশীল অবশ্যই বানায়। যদি ব্রহ্মাদেব নারীদের সৃষ্টি না করতেন, তাহলে কি নির্লজ্জ হতো এই সংসার, কত নিষ্ঠুর হতো। এই সংসারের সর্বনাশের কারণ এখানে উপস্থিত প্রতিটি পুরুষ, যারা এক পুরুষকে তার ভুল ধরিয়ে দেওয়ার পরিবর্তে মৌন হয়ে রয়েছেন। কেবল নিজের কথা চিন্তা করছেন, নিজের স্বার্থ দেখছেন। আপনারা সবাই, প্রত্যেকে অপরাধী। আর তুমিও মার্তণ্ড। ঠিক আছে, যদি এই মৌনতাই আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে
তাহলে আমার সিদ্ধান্তও শুনে নিন আপনারা। যে সমাজে বৈষম্য আছে, আমি থাকতে চাই না সেই সমাজে। আজ এই গ্রামে মানবতার অন্যের অপমান হয়েছে, আর তা আমি মেনে নেব না। তাই আমি মহালসা এই গ্রামের সুখ সুবিধা ত্যাগ করে চলে যাচ্ছি, ত্যাগ করে চলে যাচ্ছি, ত্যাগ করে চলে যাচ্ছি। ওই বালকের সঙ্গে। যার কষ্ট কেউ বুঝতে পারে না। যদি আমি ওদের কষ্ট বুঝতে পারি, মহাল শাহ, বাড়িতে আসা অতিথির সঙ্গে এরকম ব্যবহার অনুচিত। ক্ষমা করবেন ওকে, এরকম জেদ করতে নেই মহাল শাহ। মতিভ্রম হয়েছে তোমার, যা মুখে আসে তাই বলছো। সবাই ঠিকই বলে, প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছি আমি তোমাকে। চলো গৃহে চলো, অনেক কথা বলেছ। শুনতে পাওনি তুমি? যাচ্ছি আমি। আর বাবা, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়ের পার্থক্য তোমার থেকেই শিখেছি। আমি এই সংসারের পাঠ ভুলতে পারি, কিন্তু তোমার শিক্ষা না। কিন্তু যদি তা হয়, তাহলে দোষ তোমার লালন পালন করার উপরই পড়বে, আর তা আমি মানতে পারবো না। আরে এইটুকুর জন্য নিজের মা বাবাকে ছেড়ে দিবি? ওখানে কি থাকবে কি করে তুমি? কারোর সঙ্গে আলাপ নেই তোমার। কেন নিজের জীবনটাকে এত জটিল করে তুলছো? করো না এত জেদ, থেকে যাও। শোন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শোন মহাল শাহ, মহাল শাহ, মহাল শাহ, गंगा तट पर प्रकट हुई तू ही दुर्गा माता काली, तेरी महिमा सबसे न्यारी। जय हो मैया भाड़ खाई, जेजुरगढ़ की तू ही स्वामिनी, नारायणी तू ही मोहिनी, शिव मल्हारी अर्धांगिनी, तू खड्ग उठाए माता।
একটি কাঠের টুকরো, না তার কোনো রূপ থাকে আর না থাকে কোনো রং, না থাকে ঔজ্জ্বল্য আর না কোনো শোভা, থাকে কেবল একটি সম্ভাবনা। আর যখন একজন শিল্পী সেই সম্ভাবনাকে পরখ করে, সেই কাঠের টুকরোতে প্রহার করে, কাটে, তাকে ঘষে, তখন গিয়ে সেই টুকরো একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত হয়। মানুষ, তার স্বভাবও ঠিক ওই কাঠের টুকরোর মতো হয়। আর তার শিল্পী হল অনুশাসন, সংস্কার আর সংঘর্ষ। যেভাবে কাঠের টুকরো আঘাত না পেলে মূর্তিতে রূপান্তরিত হয় না, ঠিক সেই রকমই একজন মানুষ সংঘর্ষ না করে, অনুশাসনহীনভাবে আর মূল্যহীনভাবে কখনো চরিত্রবান হয়ে উঠতে পারে না। ওম